জোরে চলেন ভাই, আপনি ধীরে যাচ্ছেন কেন? এখানে একটা গন্ধ বের হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে ভাজে, দেখেন কি অবস্থা ডাস্টবিন। এটা আমাদের না স্যার, এটা এখানে যারা থাকে মেসে লোক থাকে। এখানেই ভাজবে। কোথায় ভাজতেছে এখন? আপনি বলেন ভাজতেছে। বাজে তো এটা এটা আমি কি খোলেন তো, দেখি একটু তোলেন। এটা হলো শিরা স্যার, ওই যে বলেন একটু দেখি। আলো দেন, আলো দেন, থামেন থামেন থামেন, এটা লাইট দেন। এটা তো স্যার এটা শিরা, জি। এবং শিরার কি অবস্থা, এখানকার কি অবস্থা, ওইটাতে কি আছে? এটা তেল, এটা শিরা জমে চিনি জমে গেছে। হ্যাঁ, কয়দিন আগে এগুলো? এটা স্যার কালকে মনে হয়, কালকে না পরশু দিনে বানাইছি। পরশু বানিয়েছে, তারপরে রেখে দিয়েছেন এই শিরা। তাহলে এই এটা পরশু মনে হয় জ্বালাইনি আজকে। জ্বালায়নি, তাহলে কি হবে এটা? এটা তো স্যার এই যে হয়তো নিয়ে যাবে বা কিছু করবে। নিয়ে যা কি করবেন? আচ্ছা, তাহলে এটা গত পরশু না কতদিন আগে আপনি বলতে পারছেন না? এটা কালকে স্যার বানাইছি। আচ্ছা, কালকে বানাচ্ছে। আজকে কোথাও বানাচ্ছে তাহলে, নাকি গতকালের সব? তাহলে জিলাপি গতকালের। না স্যার, জিলাপি করবো আজকে বানাচ্ছি। আপনি তো বললেন আমি তো যে ফোন দিয়ে থামেন দেখি থামেন, কোথায় নো নো কোনটা নো বানাচ্ছে। নো, ইউ আর ট্রাইং টু হাইড আমি এভরিথিং। তো আগে দোকানে আসছি স্যার। নো, বাজে এইখানেই বাজে। সেটা তো আছে। উনি বললেন যে আজকের জিলাপি নতুন জিলাপি, তাই না? গরম জিলাপি, কিন্তু কারখানা বন্ধ। এখন বললো বাঁচতে তার মানে হচ্ছে আজকে নয় আগে জিলাপিগুলো, আগের দিনের জিলাপি। জিলাপি কতদিন মেয়াদ থাকে? স্যার জিলাপি তো একদিনই থাকে। একদিন। তাহলে গত 82 দিনের বাসি জিলাপি আপনি কেন সেল করতেছেন? স্যার বাসি না স্যার, আপনি তো কারখানা বন্ধ, বাজতে আছে। আজকে তো ভাজে নাই। আরো কোন কারখানা আছে আপনাদের জিলাপি ভাজা? না না, আপনি বলেন, আমাদের সাথে কথা বলেন। আপনি বলেন যে ভাজতেছে বা আজকে ভেজেছে, আপনি বলেন এগুলো আজকের ব্যবহৃত নয়, তাই না? তাহলে সবগুলো পুরাতন গত দিনের জিলাপি আজকে কেন সেল করছেন, এটা ব্যাখ্যা দেন। না বলেন, আপনি, আপনাকে ব্যাখ্যা দিতে হবে তো। আপনি দামও বাড়িয়ে দিলেন, তাহলে বাসি জিলাপি কেন খাওয়াবেন বলেন? এইখানকার অবস্থা আরো ভয়াবহ। এইটা কি? কেরোসিন তেল স্যার। কেরোসিন তেল। এটা গ্যাসের চুলা জ্বালাইতে গ্যাসের চুলা জ্বালাতে দেয় না, কিন্তু এখানে কি রেখেছেন? আটা ময়দা, তাই না? আটা ময়দা অবস্থা রেখেছেন, খারাপ অবস্থা। আপনি বলেন এই তেল কি ব্যবহারযোগ্য? না স্যার, এই তাহলে তেল ফেলে দেন। তেল তেল না ফেলে দেন, রাখেন, পুরা তেল কিনে নিয়ে যায়। এখানে রেখেছেন কেন তাহলে? এটা রেখছে ডাইকা এক্সকে স্যার জ্বালাই নাই তেল। জ্বালায়নি, তাহলে না, এটা জ্বালাই নেই। আমি তো জানি, আমি আসি তো আগে জানি এটা যে সরিয়ে ফেলেন। কার কাছে বিক্রি করেন সে তথ্য দিতে হবে আমাদের। তথ্য আছে, আমি একটু জানতে সরিয়ে হবে। নেন, এখানে সরিয়ে নিতে পারেন। আপনার স্টাফ আছে না? যে আছে এই তেলটা, স্টাফকে দিয়ে সরিয়ে নিতে পারেন। এটা বোতলে ডালো না, এটা এটা বোতল। বলছেন নতুন জিলাপি প্যাকেট করে বিক্রি করতেছেন, আজকের জিলাপির মেয়াদ থাকে একদিন, অথচ কারখানা বন্ধ। তার মানে ওই গতকালের জিলাপি বিক্রি করতেছেন আজকে, এবং দাম 100 টাকা কেজি প্রতি বেশি। কারণ কারণ বলছে যে চাহিদা বেশি। মনে হয় অন্য জায়গায় ভাজতেছে, আপনি জানেন না। আসেন, এখন আমরা সব মেসেজ পেয়ে গেছি। আসেন আসেন আসেন, আপনি আসেন, চলে আসেন। আপনি টাচ করেন তো, গরম না ঠান্ডা? সত্য কথা বলবেন। ঠান্ডা। এখনকার ভাজা হলে কি হতো? গরম থাকতো, কিন্তু আপনি কি দেখলেন? ঠান্ডা। বলেন কতটুকু আছে? সব গুণ স্যার। হ্যাঁ বলেন, সবগুলো। হাফ কেজির 1 কেজি প্যাকেট করেন, জোরে করেন, সবাই শুনো, জোরে জোরে পড়েন। 36 কেজি সকাল থেকে বিক্রি করছেন, 5-6 কেজি বিক্রি করেছেন। যদি এটি ধরলাম তাহলে 40 কেজির বেশি জিলাপি গত দিনের উনি আজকে বিক্রি করতেছেন। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর এগুলো আমাদের সাথে চলে, নিয়ে চলে, এটা ওখানে কেসটা করে দিই, তারপরে আপনি অবহিত করবেন।